জমে থাকা জল ফুটছে, এমনটাই বলছেন এলাকার মানুষজন। ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আরগোড়া এলাকায় জমে থাকা জল দেখলে মনে হবে জল ফুটছে, অর্থাৎ ফুটন্ত জল। কিন্তু জিনিসটা ঠিক তা নয়, বাস্তবে জলে বুদবুদ উঠছে। এই ঘটনা এই বছরের শুধু নয়, বিগত কয়েক বছর ধরেই ওই এলাকাতে দেখা যায় বলে জানা গেছে। প্রাকৃতিক এই ঘটনার কারণ কি জানালেন ঘাটাল কলেজের ভূগোলের অধ্যাপক উজ্জ্বল অধিকারী। এটি প্রাকৃতিক ঘটনা। মাটির নিচে থেকে যদি কোনো গ্যাস বা বায়বীয় পদার্থ বেরিয়ে আসে তাহলে এই ঘটনা ঘটার সম্ভাবনা। তাছাড়া মাটি কম্প্যাক্ট অবস্থায় থাকে না, তার মধ্যে বায়ু থাকে। সেই বায়ু যদি জলকে প্রতিস্থাপিত করে তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এমনও হতে পারে 10 থেকে 15 বছর আগে ওখানে খাল ছিল বা ডোবা ছিল, যা মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ফলে মাটির ফাঁকা স্থানে বাতাস থাকতে পারে, যা বেরিয়ে আসতে পারে। তবে ভূগর্ভস্থ শক্তি নির্গত হলে জল উত্তপ্ত থাকতো। মাটির নমুনা পরীক্ষা করে সঠিক সিদ্ধান্তে আসা যেতে পারে যে কেন এই ঘটনা ঘটছে। তবে ঘটনা যাই হোক, মানুষজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটা দিয়ে আমি দোকান ছেড়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে দেখছি এরকম ভাত ফুটার মতো জলটা ফুটছে। ব্যাপারটা কি দেখি, তারপর দাঁড়িয়ে দেখছি ওরকম ফুটেই গেছে। এবার আমরা বুঝতে পারছি না এটা কী ব্যাপারটা, যে কেন এরকম ফুটছে। এইটুকু জায়গা মিলেই ফুটছে, মানে পুরোটা ফুটেনি। এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে, গিয়ে দেখছি হঠাৎ এখানে মাটি থেকে মানে টক করে যে ফুটছে, দেখুন না। এবার যাওয়ার সময় আমি ঘাবড়ে গেছি এটা কী, আমি বললো মাছ বলে না, তো এইসব কেস না, এইসব পুরোটা এলাকাটা এই জায়গাটা হচ্ছে। মানে এখানে আরও ফান বাইকে আমি লোককে জানালাম, বলছে বন্যাটার পর থেকে এটা কন্টিনিউ হচ্ছে। এটা আবার মানে জানার কেস, মানে এইরকম তো দৃশ্য তো দেখা যায় না। এবার নিজেদের মতো তো খুব ভয়ও লাগছে, কেস কী, কেন টক করে ফুটছে কেন, মানে ভিতর দিয়ে কোনো গ্যাস আছে না কি আছে। এটা একটা আমাদের তো সাধারণ এলাকার মানুষ না, আমাদের একটা তো ভয় চিন্তা একটা থাকবেই। এইটাইলেই মানে ইয়ে করা। এটা কতদিন ধরে হচ্ছে? বন্যাটা বলছে বন্যাটা হওয়ার পর থেকেই হচ্ছে এটা, মানে 10-15 দিন। হ্যাঁ 10-15 দিন পরে। ব্যাপারটা ঘটনা অনেকটাই প্রাকৃতিক ঘটনা। বিষয়টা হলো যে যখনই নিচে থেকে কোনো বায়বীয় পদার্থ বা গ্যাস বেরিয়ে আসে তখনই আমরা এই অদ্ভুতের মতো জিনিস দেখতে পাই। অনেকগুলো কারণে এটা ঘটতে পারে, কারণ আমরা স্বাভাবিক কারণে জানি মাটি কম্প্যাক্ট অবস্থায় থাকে বা সংঘবদ্ধ অবস্থায় থাকে। বাস্তবে কিন্তু পুরোটা তা নয়, মাটির মধ্যে ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গার মধ্যে শুকনো অবস্থায় বায়ু অবস্থান করে এবং যখন সে মাটির মধ্যে জল প্রবেশ করে তখন বায়ুটাকে রিপ্লেস করে উপরে তুলে দেয় এবং জল সেখানে জায়গা গ্রহণ করে। ওই জায়গাটায় যদি দেখা যায় যে 5-7-10 বছর বা 15 বছর আগে কোনো ডোবা ছিল, পুকুর ছিল, যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে কী হচ্ছে সেখানে নতুন করে মাটি ফেলা হয়েছে। সেই সয়েল ফরমেশনটা সেটা কিন্তু তার কম্প্যাক্টনেসটা অনেক কম থাকে। এই অবস্থাতে তাতে মাটির ফাঁকা জায়গা অনেক বেশি থাকতে পারে, সেখানে গ্যাস থাকতে পারে এবং যেগুলো জল ঢোকার পরে সেটা বাইরে বেরিয়ে আসছে এবং পরবর্তীকালে যখন জল আবার বাষ্পীভূত হচ্ছে আবার গ্যাসটা বা বায়বীয় পদার্থ মাটির ভিতরে প্রবেশ করে যাচ্ছে এবং এটা সাইক্লিক অর্ডারও হতে পারে। আরও একটা বিষয় হলো যে যদি এটা যে গর্ভস্থ শক্তি নির্গত হতো তাহলে জল অবশ্যই সেখানে উত্তপ্ত হয়ে উঠতো। তার কারণ হলো গর্ভস্থ যে শক্তি থাকে সেটা মোটামুটি একটা 2-3 কিলোমিটার ডেপথ থেকে সেটা বাইরে বেরিয়ে আসে। তার কারণ হলো আমরা জানি ভূগর্ভস্থ গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় প্রতি 1000 ফুট গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেডারে তাপমাত্রা বাড়তে থাকে। স্বাভাবিক কারণে নিচে যত যাওয়া যাবে তাপমাত্রা তত বাড়তে থাকবে এবং এই কারণে যদি অভ্যন্তর ভাগ থেকে গ্যাস বেরিয়ে আসতো তাহলে জলটা উত্তপ্ত হয়ে উঠত। এবং এই বিষয়টা সঠিকভাবে নিরীক্ষা না করে এটা বলা সম্ভব নয় এবং শুধুমাত্র বর্ষার সময় বা জলের সময় দেখলে বোঝা যাবে না, তার ইতিহাস জানতে হবে এবং সেটা গ্রীষ্মকালেও এটা অবজার্ভ করতে হবে এবং সেখান থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করেও সেটাকে পরীক্ষা করে দেখতে হবে তার মধ্যে এলিমেন্টসগুলো বা কম্পাউন্ডগুলো কী আছে এবং এইগুলো করলে তবে সেটা থেকে সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে যে কেন এই ঘটনাটা ঘটছে।